নমস্কার বন্ধুরা, কাঞ্চনের রান্নাঘরে আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো একটি নতুন রেসিপি এবং খুব কম উপকরণে, ঘরোয়া কিছু উপকরণে এই রেসিপিটা বানানো যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাত আছে, তো ভাত দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো। বাড়িতে সবার বাড়িতেই প্রায় হয়ে থাকে, রান্না করলে কিছুটা অল্প পরিমাণের ভাত বেশি হয়ে যায়, তো সেই ভাতটাকে আমরা করে দিই হয় পান্তা ভাত বা কিছু। তো সেই ভাতটাকে আমরা পান্তা ভাত না করে এইভাবে বানিয়ে খেতে পারবো। তো আজকে আমি রান্না করার সময় দুপুরবেলা বেশি করে চাল নিয়েছিলাম, যাতে একটু ভাত বেশি হয়। এই ভাতের এই রেসিপিটার নাম হচ্ছে ভাত ভাজা। এটা খুবই অসাধারণ লাগে খেতে, কিছু সামান্য উপকরণে এটা করা যায়। এটা আমার খুব ফেভারিট একটা খাবার। তো এই ভাত ভাজার জন্য আমি কি কি নিয়েছি এখানে দেখুন। এখানে আছে ভাত, এখানে আছে দুটো ডিম, বিনস, কেটে রাখা আলু, গাজর, এখানে আছে পেঁয়াজ, টমেটো, আর এখানে আমি 2-3 কোয়া মতো রসুন কুচিয়ে নিয়েছি। এখানে আছে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষের তেল, আর এটা হচ্ছে ধনেপাতা শুকনো করে তার গুঁড়ো। ভাত ভাজাটা বানানোর জন্য এবার আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, এরপর কড়াইটা চাপিয়ে দেবো। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এরপর আমি এখানে দেবো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখানে আমি প্রথমে রসুন কোয়াটা দেবো। আমি রসুনের কোয়া যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুনটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা আলু। আলুটা আমি প্রথমে ভালোভাবে ভেজে নেব। আলুটা যখন আমি দিলাম, আপনারা হয়তো দেখতে পেয়েছেন আলুটা হয়তো একটু কালার দেখাচ্ছিল, যে কোন হয়তো বেগুনি একটু কালার দেখাচ্ছিল। তো আমরা যেহেতু ঝাড়খণ্ডে থাকি, এখানে আলুগুলোরই এরকমই আলু হয়, মানে একটু কালার থাকে আলুগুলোতে। আর এখানের আলুগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এর মধ্যে আমি কেটে রাখা বিনস আর গাজরটা দিয়ে দেবো। দিচ্ছি বিনস, এরপরে দিলাম গাজর, আর বিনসটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। সবজিগুলো ভাজা হবে ভালোভাবে, এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। এরপরে এখানে আমি একটু হলুদ গুঁড়ো দেব। এখানে সবজিটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি ভাতের মধ্যে ডিমটা ভেঙে দিয়ে দেবো। এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটো দেব। টমেটো কুচি, এই ভাত ভাজাটা আপনারা শুধু আলু এবং পেঁয়াজ ডিম দিয়েই করতে পারেন। আমার কাছে যেহেতু সবজিগুলো ছিল তাই আমি দিলাম। এরপরে এটার মধ্যে আমি এই ভাতটা দিয়ে দেবো, ভাত আর ডিমটা দিয়ে দেবো একবারে। এরপর আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা হয়তো দেখতে পেলেন আমি ডিমটা কিন্তু আগে থেকে ভেজে নিইনি, ভাত আর ডিমটা একই সাথে ভাজা হবে। আস্তে আস্তে আমি ভাতটা ডিমটা ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে আমি দেব ধনেপাতা। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম এখানে আমি ধনেপাতা শুকিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই শুকনো ধনেপাতাতেও কিন্তু ধনেপাতার মতনই গন্ধটা আসে এবং টেস্টও আসবে ধনেপাতার মতোই। তো এটা আমি দিয়ে দেবো। এটা গরমকালে যেহেতু আমরা ধনেপাতা পাই না, তো সেই সময় আপনারা এটা শীতকালে ধনেপাতা কিনে এভাবে শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারেন। এখানে আমার আরেকটু তেল লাগবে, তো আমি একটু তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডিম আর ভাতটা একসাথে ভেজেছি, সেই জন্য আমার তেলটা লাগছে।
আমি এর আগে সবজিটা ভাজার মতন শুধু সবজিটার জন্যই লবণটা দিয়েছিলাম। এরপর আমি আরেকটু লবণ দিয়ে দেবো, এখানে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অনেক সময় বাচ্চারাও ভাত খেতে চায় না, তো এভাবে যদি আপনারা ভাতটা ভেজে দেন তাহলে বাচ্চারাও কিন্তু খুব ভালো তৃপ্তি করে খাবে, যেহেতু এটা দেখতেও খুব কালারফুল হয়। আমাদের এটা রেডি হয়ে গেছে, এটা আমি এবারে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এটা। আমাদের এটা হয়ে গেছে, তো এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা আমি এবার ঢেলে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর হয়েছে খাবারটা। আমি যেহেতু এর মধ্যে ডিমটা ভেজে ঝুরো ঝুরো করে ভেজে দিইনি, ডিমটা ভাতের সঙ্গে আমি ভেজেছি, তো আমরা যখন খাবো খাবারটা প্রতিটা বাইটে ডিমের টেস্ট আসবে। আপনারাও যখন বানাবেন এভাবে ডিমটা দিয়ে ভেজে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দেবেন এবং কাঞ্চনের রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।